সুন্দরবনে কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড অবস্থা দেখা দেয়। মঙ্গলবার রাতের ওই সামান্য সময়ের ঝড়ে লন্ডভন্ড হলো গাছপালা। এছাড়াও উপড়ে পড়ল বিদ্যুৎ সরবরাহের খুঁটি ও ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল। অন্যদিকে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবন দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক স্বরূপকাঠি সহ একাধিক গ্রাম জুড়ে 1 ঘন্টা ধরে চলা ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড হয় গাছপালা ও ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল। সেই সাথে একাধিক বিদ্যুতের খুঁটিও নষ্ট হয়ে যায়। আর এর ফলে সমগ্র সুন্দরবন জুড়ে অন্ধকার নেমে আসে। সে কারণে রাতের অন্ধকার আরো কঠিন হয়ে উঠল সুন্দরবনবাসীদের কাছে, যাকে বলা যেতে পারে ঘুটঘুটে অন্ধকার। তার কারণ ওই রাতে বিদ্যুৎ কর্মীদের পক্ষে নতুন করে খুঁটি লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ করা দারুণ কঠিন বিষয় হয়ে যায়। কেননা শুধু নতুন খুঁটি বসালেই হবে না, সমস্ত লন্ডভন্ড হওয়া বিদ্যুৎ সরবরাহের তারও আগের মতো অবস্থায় নিতে হবে। আবার এর পাশাপাশি একাধিক গাছ নষ্ট হওয়ায় সেসব গাছকে সরাতে হবে, যা অত রাতে যথেষ্ট কঠিন হয়ে উঠতে পারে বলে অনেকের ধারণা। তবে এমনটা লক্ষ্য করে অনেকেই বলে থাকছেন ভাগ্যিস ঝড়ের সময়সীমাটা তেমন লম্বা ছিল না, তা না হলে তো শীতের মুহূর্তে আরো কঠিন অবস্থার মুখে পড়তে হতো সুন্দরবনের ওই এলাকার মানুষদের। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই ঝড় বৃষ্টির, তাও আবার বজ্রবিদ্যুৎ সহ। সেই ছবি গত রাতে দারুণভাবে ম্যাজিকের মতো স্পষ্ট হয়ে উঠল। স্থানীয় জনপ্রতিনিধিরাও এমন ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন অবস্থায় ওখানে উপস্থিত হয়ে বুঝতে পারছেন ঘটনাটি মোটেই ছোটখাটো বিষয় নয়। সময়টা কিছু সময়ের হতে পারে, কিন্তু তা ছিল বড়ই কঠিন এবং যন্ত্রণাজনক। রাতে ফের যদি এমন ঝড় আসে তাহলে মুশকিল হয়ে উঠতে পারে। আর এসব পরিষ্কার করবার বিষয়টি রাতের অন্ধকারে না করে দিন শুরু হলে করাই ভালো। হঠাৎ ঝড়ের রাত যেন ওই এলাকার বাসিন্দাদের কাছে যথেষ্ট কঠিন বলে মনে হয়েছে। তবে বৃষ্টি চলতে থাকে রাত পার হয়ে বুধবার সকালেও, আর ওই বৃষ্টিতেও ওখানকার বাসিন্দারা নাজেহাল হয়ে গেছেন। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন, মাঝে মাঝে এ ধরনের সামান্য সময়ের ঝড় সুন্দরবনের উপর দিয়ে হয়ে থাকে। 2024 সালেও এমন অল্প সময়ের একাধিকবার হয়েছিল ঝড়, আর তাতে ক্ষতিও হয়েছিল। হঠাৎ দমকা হাওয়ায় সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচক স্বরূপকাঠি সহ একাধিক গ্রাম পঞ্চায়েত জুড়ে ঝড় বৃষ্টিতে কঠিন হয়ে উঠল। আবার কিছু জায়গায় সেই ঝড় বৃষ্টির রেশ কিছুটা সময় ধরেও হতে থাকে। এর ফলে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে, যা রাতের বেলায় হওয়া চারদিকটা যেন বর্ষাকালের মতো পরিবেশ লক্ষিত হয়। আর রাত পেরিয়ে সকালেও সেই বৃষ্টির রেশ মানুষকে যথেষ্ট কঠিন করে তোলে। তবে কারো কারো বেশ কিছু ক্ষতিও হয়ে গেছে বলে জানান তারা। আর যেহেতু ওই অঞ্চলে আগে থেকেই ধর্মীয় অনুষ্ঠান হওয়ার বিষয়টি ঠিক করা ছিল, সেজন্য প্যান্ডেলও বানানো হয়েছিল, কিন্তু ঝড়ে সেই প্যান্ডেলও নষ্ট হয়ে যাওয়ায় বাউল গানের আসর বাতিল করে দিতে হয়েছে বলে অভিমত স্থানীয়দের কেউ কেউ বলছেন কয়েক মিনিটের ঝড়ে নয়, প্রায় 1 ঘন্টার মতো সময় ধরে ঝড় বৃষ্টি হয়, ফলে চারদিকটায় ছিপছিপে জলও জমে যায়। প্রচুর বর্ষা ঝড়, 1 ঘন্টার উপরে বর্ষা ঝড় হয়েছে। সারা জায়গায় গাছপালা ভেঙে ভেঙে পড়ে গেছে, সে প্রচুর হারে ক্ষতি। আমাদের এখানে অনুষ্ঠান ছিল, সে অনুষ্ঠানও হচ্ছে ক্ষতি হয়ে গেছে। আতঙ্কে আছি, কারণ এই 1 ঘন্টা ঝড়ে ভীষণ ক্ষতি করে দিয়েছে। আমি একটা দোকানদার, ভাজাভুজের দোকানদারও রোল চাউমিন দেই, আমার ভীষণ ক্ষতি হয়ে গেছে। ঘন্টা ঝড়ে ঝড় হয়েছিল, বর্ষা খুব পরিমাণে হয়েছিল, তার জন্য কিছু দোকান বাড়ি ভেঙেছে, গাছপালা ভেঙেছে।